আচ্ছা, কেমন হবে যদি আপনি এক নিমেষেই বাতাস হয়ে যান? শুধুমাত্র পড়ে থাকবে আপনার গায়ের জামাকাপড় আর ঘড়িটা। কিন্তু আপনার কোনো অস্তিত্বই থাকবে না। ১৫৯০ সালে আমেরিকার রোনাক দ্বীপে ঠিক এমনটাই ঘটেছিল। একটি পুরো কলোনির মানুষ নিমেষেই গায়েব হয়ে গিয়েছিল। কিন্তু ভয়ানক ব্যাপার হলো সেই অভিশাপ আবারও ফিরে এসেছে আধুনিক শহরে, যেখানে অন্ধকারই আপনার শত্রু আর আলোই একমাত্র জীবন। আজকের ভিডিওটি দেখার পর আপনি রাতে ঘুমানোর আগে লাইট নেভাতে ১০ বার ভাববেন। তো কথা না বাড়িয়ে গল্প শুরু করা যাক। আমেরিকার ডেট্রয়েট শহরে একটি সিনেমা হলে যখন সন্ধ্যার শো চলছিল, হল ভর্তি মানুষ পর্দার দিকে তাকিয়ে মুভি দেখছে। প্রজেকশন রুমে পল নামের একটি ছেলে বসে বই পড়ে। এই পল এই থিয়েটারটির প্রজেকশন অপারেটর হিসেবে কাজ করে, আর তার শখ হলো বই পড়া। আজকে সে যে বইটা পড়ছে সেটার নাম হলো দ্য লাস্ট কলোনি অফ রনক। এটা একটা সত্য ঘটনার উপরে তৈরি করা বই। বইটায় লেখা আছে ১৯৯০ সালে রনক নামের একটি দ্বীপ থেকে হঠাৎ করে সব মানুষ গায়েব হয়ে গিয়েছিল। গায়েব হওয়ার পর কোনো চিহ্নই নেই, শুধু একটাই শব্দ লেখা ছিল দেয়ালে, ক্রিয়াট ওয়ান। পাল বইটা পড়তে পড়তে এতটাই মগ্ন হয়ে যায় যে মুভির ইন্টারভেল হয়ে গেছে সেটাও সে খেয়াল করে না। এবার ইন্টারভেলের সময় সে তার এক বান্ধবীর সাথে কথা বলতে চায়। তারপর আবারও মুভি চালু করে সে তার নিজের জায়গায় বসে পড়ে। ঠিক সেই মুহূর্তে পুরো থিয়েটারের লাইট বন্ধ হয়ে যায়। চারপাশে ঘন অন্ধকার নেমে আসে। পল প্রথমে ভাবে হয়তো সাধারণ কোনো একটা পাওয়ার কাট হয়েছে, তবে ইমার্জেন্সি লাইট তো জ্বলে ওঠার কথা। তাই সে তার টর্চ জ্বালিয়ে বাইরে দেখতে আসে যে আসলে কি হয়েছে। কিন্তু করিডোরে সে পল যা দেখলো সেটা তার মাথায় একদমই ঢোকে না। মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে আছে মানুষের জামাকাপড়, জুতো, মানিব্যাগ সহ সবকিছু, কিন্তু সেখানে কোনো মানুষ নেই। কিছুক্ষণ আগেও এই করিডোরে ভিড় ছিল, মানুষ পপকর্ন কিনে কথা বলছিল। এখন এখানে রয়েছে শুধুমাত্র নিস্তব্ধতা। পলের মাথায় প্রথম যে চিন্তাটা এসেছিল সেটা হলো সবাই গেল কোথায়। সে হলের ভিতরে যায়, আর সেখানেও একই দৃশ্য। সিটগুলোতে শুধুমাত্র কাপড় পরে আছে, তবে কোনো মানুষ নেই। ঠিক তখনই সে সিকিউরিটি গার্ডকে দেখতে পায়। সেই গার্ডও একই রকমের বিভ্রান্ত ছিল। সে বুঝতে পারছে না যে আসলে কি হয়েছে এখানে। তারপর তারা দুজনে মিলে পুরো বিল্ডিং চেক করতে যায়, তবে কাউকে তারা খুঁজে পায় না। এদিকে সিকিউরিটি গার্ড হঠাৎ দূরে কাউকে দেখতে পায় এবং সেদিকে চলে যায়। কিন্তু পলের টর্চ লাইট সেই মুহূর্তে মিটমিট করতে থাকে। ঠিক এখানেই আলো কমে আসতে পল একটা অদ্ভুত ধরনের অনুভূতি পায়। তার মনে হয় কেউ যেন তাকে দেখছে অন্ধকার থেকে। সে যখন সামনে তাকায়, সিকিউরিটি গার্ড আর নেই, শুধু পরে আছে তার ইউনিফর্ম। এবার পলের বুকটা ধক করে ওঠে। চারপাশের অন্ধকার যেন তাকে ঘিরে ধরেছে। সেই অন্ধকার ধীরে ধীরে এগিয়ে আসছে তার দিকে। পল দৌড়ে বেসমেন্টের দিকে যায়। সেখানে একটা জেনারেটর ছিল, তবে ফিরে তাকাতেই সে একটা কালো ছায়া দেখতে পায়। এই ছায়া মানুষের আকৃতির। এদিকে চারদিকের এত ঘন কালো তার দিকে ছুটে আসতে শুরু করে। পল চিৎকার করে ওঠে, তবে তার আগে এই ছায়া যেন তাকে গ্রাস করে ফেলে। এদিকে শহরের অন্য এক প্রান্তে হসপিটালের রোজমেরি নামের এক নার্স তার ৯ মাসের বাচ্চাকে খোঁজ করছে। রোজমেরি রাতের শিফটে কাজ করে, আর তার বাচ্চাকে সে হসপিটালের ডে কেয়ারে রেখে যায়। সেদিন রাতে একটু বিরতি নিয়ে সে বারান্দায় সিগারেট খেতে গিয়েছিল, কিন্তু যখন সে ফিরে আসে তখন পুরো হসপিটাল অন্ধকার। এছাড়াও কাউকে কোথাও দেখতে পাওয়া যাচ্ছে না। প্রথমে ভেবেছিল যে হয়তো কোনো ইভ্যাকিউশন হয়েছে, তবে সেটা হলে তো কেউ না কেউ জানিয়ে যেত। তাই সে দৌড়ে চলে যায় ডে কেয়ারে, কিন্তু সেখানে গেলে দেখা যায় শুধুমাত্র খেলনা আর জামা কাপড় পরে আছে। তার বাচ্চাও কোথাও নেই। এই দৃশ্য দেখে রোজমেরি বুকটা ফেটে যাওয়ার মতো অবস্থা হয়। সে চিৎকার করে তার বাচ্চার নাম ধরে ডাকতে শুরু করে, তবে কোথাও কোনো সাড়া নেই। এরপর সে পাগলের মতো পুরো হসপিটাল খুঁজতে থাকে। এখানে সে একটা অপারেশন থিয়েটারে ঢুকে আরও অবাক হয়ে যায়। একটা রুগী অপারেশন থিয়েটারে পড়ে আছে, কিন্তু আশপাশে কোনো সার্জন বা নার্স কেউ নেই। ঠিক এমন মনে হচ্ছে যেন অপারেশনের মাঝখানে সবাই হাওয়া হয়ে গেছে। আর ঠিক সেই মুহূর্তেই অপারেশনের লাইট নিভে যায়, আর সেই কাটা অবস্থায় রুগীটাও গায়েব হয়ে যায় তার চোখের সামনেই। রোজমেরি আতঙ্কে চিৎকার করতে করতে বাইরে চলে আসে। তার হাতে তখন ছিল একটা ছোট্ট পেন লাইট, সেটাই এখন তার একমাত্র ভরসা। পুরো অন্ধকার হসপিটাল, সে বুঝতে পারছে না কি হচ্ছে, তবে সে একটা জিনিস খুব স্পষ্টভাবে বুঝতে পারছে
যেখানেই অন্ধকার সেখানেই বিপদ। এই বিপদ তাকেও গ্রাস করতে পারে যে কোনো মুহূর্তে। রোজমেরির কাহিনী থেকে এবার আমরা চলে যাই লুক নামের একটি টিভি রিপোর্টারের কাছে। লুক সকালে ঘুম থেকে উঠে দেখে তার বিছানার পাশে মোমবাতিগুলো পুড়ে শেষ হয়ে গেছে একদম। সে উঠে তার স্ত্রী এমাকে ডাকে, তবে ঘরে কোনো সাড়া নেই। সে পুরো ফ্ল্যাট খুঁজে দেখে এমা কোথাও নেই। এছাড়াও তার ফোনে চার্জ নেই বিধায় সে কলও করতে পারছে না। লুক ভাবে হয়তো এমা সকালে কোথাও বেরিয়ে গেছে। সে তাড়াতাড়ি রেডি হয়ে বাইরে বের হওয়ার জন্য দরজা খোলে, তবে দরজার সামনে পড়ে আছে সংবাদপত্র। কিন্তু লুক খেয়াল করে যে সেটা আজকে নয়, সেটা ছিল গত তারিখের পেপার। এছাড়াও সে যখন রাস্তায় নামে তখন যা দেখে তা অবিশ্বাস্য। ডেট্রয়েটের এই ব্যস্ত শহরে একজন মানুষও নেই। পুরো শহর একদম ফাঁকা। রাস্তায় অনেক গাড়ি পড়ে আছে, এমনকি গাড়িতে ইঞ্জিন চালু কিন্তু ড্রাইভার নেই বলে কোনো শব্দ নেই। এছাড়াও ফুটপাতে জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, আর পুরো শহর যেন একটা মানুষেরও দেখা নেই। এভাবে লুক হাঁটতে থাকে রাস্তা দিয়ে। তার মাথায় ঘুরছে পুরো ব্যাপারটা। ঠিক তখনই তার মাথার উপর দিয়ে একটি প্লেন খুব নিচু দিয়ে উড়ে যায়। এরপর মুহূর্তেই প্লেনটি ক্রাশ করে একটি দূরের বিল্ডিংয়ে। লুক দৌড়ে তার অফিসের দিকে ছুটে যায়। অফিসে এসেও সে একই দৃশ্য দেখতে পায়, কোথাও কেউ নেই। টিভির স্টুডিওতে ক্যামেরা চালু আছে কিন্তু ক্যামেরাম্যান নেই। এছাড়াও সে দেখতে পায় একটি টিভি স্ক্রিনে তখনও নিউজ রিপোর্ট চলছে। একজন লোক ক্যামেরার দিকে তাকিয়ে বলছে যে শিকাগোতে এখনও কিছু লোক বেঁচে আছে, তারা ইতিমধ্যে চার্চে আশ্রয় নিয়েছে। তাই যাদের কাছে আলোর ব্যবস্থা আছে তারা যেন দ্রুত সেখানে চলে আসে। তবে লুক এই পুরো রিপোর্টটা শোনার আগেই বিদ্যুৎ চলে যায়, আর সে বুঝতে পারে যে অন্ধকারে হয়তো কিছু একটা ঘটতে চলেছে। তাই সে দ্রুত জানালার পর্দা সরিয়ে সূর্যের আলো ভিতরে ঢোকায়। এখন দিনের বেলা তো কোনো না কোনোভাবে নিরাপদ, কিন্তু রাত নামলে কি হবে সেটা কেউই জানে না। এভাবে 3 দিন কেটে যায়। লুক এখন একা একা শহরে ঘুরে বেড়াচ্ছে। সে খাবার আর ব্যাটারি খুঁজছে চারপাশে। এছাড়াও সে এমন সব কিছু খুঁজে চলেছে যা তাকে বাঁচিয়ে রাখতে পারে। এভাবে রাতের রাস্তায় সে একটা গাড়ি খুঁজছিল যেটার ব্যাটারি এখনও চার্জ আছে। অনেক গাড়ি চেক করার পর সে একটা পিকআপ ট্রাক পায় যেটার হেডলাইট এখনও জ্বলছে। এটা দেখি সে ওই ট্রাকে উঠে গাড়িটি স্টার্ট দিতে যায়। ঠিক তখনই এক লোক তার দিকে দৌড়ে আসে। এই লোকটার হাতে রয়েছে একটা ফ্ল্যাশ লাইট, কিন্তু সেটা তখনও মিটমিট করে জ্বলছে। তার মানে তার প্রায় ব্যাটারি শেষ হয়ে এসেছে। এবার লোকটা এসেই লুককে বলে, দয়া করে আমাকে একটি ব্যাটারি দাও, না হলে আমি বাঁচবো না। কিন্তু লুক এখানে তাকে সাহায্য করতে চায় না, কেননা সে জানে এখানে প্রত্যেকেই নিজে বাঁচার জন্য চেষ্টা করছে। লোকটা তাকে বারবার অনুরোধ করতে থাকে, কিন্তু লুক তখন এই ট্রাকটা স্টার্ট করতে ব্যস্ত। তবে ঠিক সেই মুহূর্তেই লোকটার ফ্ল্যাশ লাইট পুরোপুরি নিভে যায়। পর মুহূর্তেই অন্ধকার থেকে কালো ছায়া এসে তাকে ক্রাশ করে ফেলে। লোকটার এক ক্ষীণ চিৎকার সব হাওয়ায় মিলিয়ে যায়, আর রাস্তায় শুধু পড়ে থাকে তার পরনে থাকা জামা কাপড়। মানে লোকটা আক্ষরিক অর্থে মিলে যায় চোখের সামনে। এই দৃশ্য দেখে লুক আতঙ্কে ট্রাক থেকে নেমে প্রাণপণে দৌড়াতে থাকে। তার হৃৎপিণ্ড যেন ছিটকে বের হয়ে আসতে চলেছে। সে বুঝতে পারে যে এই অন্ধকার মোটেও সাধারণ কিছু নয়, এটা এমন কিছু যা মানুষকে চোখের পলকে গিলে ফেলছে। এভাবে কিছু দূর দৌড়ানোর পরে লুক হঠাৎ করেই একটা বারের সামনে গিয়ে থামে। সে দেখতে পায় বারের ভিতরে এখনো লাইট জ্বলছে, মানে এখানে নিশ্চয়ই জেনারেটর চালু আছে। তাই সে ভিতরে ঢুকে দেখতে পায় পুরো বারটা এখনো ফাঁকা, কিন্তু তারপরও সেখানে লাইট জ্বলছে। সে বার কাউন্টারে গিয়ে একটা হুইস্কির বোতল খুলে ঢক ঢক করে গিলে নেয়। ঠিক তখনই ঘটে এক অদ্ভুত ব্যাপার। বারের সব লাইট হুট করে মিটমিট করতে থাকে। তখন লুক বুঝতে পারে যে জেনারেটরের ফুয়েল হয়তো ধীরে ধীরে শেষ হয়ে এসেছে। তাই সে এক দৌড়ে বেসমেন্টে চলে যায়। সেখানে জেনারেটরটা রাখা ছিল। এরপর সে ফুয়েল ভরে জেনারেটরটা আবারও স্টার্ট দিলে সব লাইটগুলো ঠিকভাবে জ্বলে যায়। সব কিছুতে সে এবার একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে। কিন্তু ঠিক সেই সময় তার পিছনে হুট করে একটা আওয়াজ হয়। সেখানে সে দেখতে পায় তার পিছনে জেমস নামের এক ছোট্ট বাচ্চা বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে। জেমস চিৎকার করে বলছে, তুমি কে, কি করছো আমার বারে? লুক তখন তাকে শান্ত করার চেষ্টা করে, বলে, আমি তোমার কোনো ক্ষতি করতে আসিনি, আমিও তোমার মতো জাস্ট বাঁচতে চেষ্টা করছি। এসব শুনে জেমস একটু থেমে বলে, এই বারটা আসলে তার বাবার। তার মা তাকে এখানে থাকতে বলে গেছে, কারণ সে 3 দিন আগে গির্জায় গিয়েছিল সাহায্যের জন্য। তখন লুক মন খারাপ করে বলে,
3 দিনই যেহেতু তোমার মা ফিরে আসেনি, তাহলে হয়তো সে আর কোনোদিনই ফিরবে না। এছাড়াও এখানে থাকলে তুমিও মারা পড়বে, কেননা জেনারেটর আর বেশিক্ষণ চলবে না। এসব কিছু শোনার পরেও জেমস মন খারাপ করে বলে, আমার মা এখানে যেহেতু থাকতে বলেছে, তাই আমি এখানেই থাকবো। তবে ঠিক সেই মুহূর্তেই বারের আরেকটি দরজা খুলে যায়। সেখানে চলে আসে ওই নার্স রোজমেরি। তার চোখ লাল, চুলগুলো একদম এলোমেলো, আর হাতে একটা গ্লাই স্টিক জ্বলছে। সে চিৎকার করে বলতে থাকে, আমার বাচ্চা কোথায়? তোমরা কি আমার বাচ্চাকে লুকিয়ে রেখেছো? লুক তাকে শান্ত করতে যায়, কিন্তু রোজমেরি ব্যাগ থেকে একটা পিস্তল বের করে তার দিকে তাক করে। সে চিৎকার করে বলে, আমার বাচ্চাকে এক্ষুনি দাও, না হলে আমি গুলি করে দেব। তখন লুক জানায় যে তোমার বাচ্চা এখানে নেই, তোমার মতো আমরাও আটকা পড়ে আছি। এই সব কথায় তার হুঁশ ফেরে এবং পরবর্তীতে রোজমেরি কান্নায় ভেঙে পড়ে। জেমস তখন তার কাছে ধীরে ধীরে যায় এবং তাকে সান্ত্বনা দেয়। রোজমেরি শান্ত হয়ে বলে, আমি হসপিটালে কাজ করি, জাস্ট 5 মিনিটের জন্য বাইরে গিয়েছিলাম, গিয়েই দেখি সবাই গায়েব হয়ে গিয়েছে। আমি 3 দিন ধরে আমার বাচ্চাকে খুঁজছি। আমি ভেবেছিলাম যে হয়তো আমার স্বামী তার বাচ্চাকে নিয়ে গেছে, কারণ সে প্রায় এই বারে আসতো। এখন লুক তাকে জিজ্ঞাসা করে যে তুমি 3 দিন ধরে বেঁচে আছো কিভাবে? তোমার কাছে তো কোনো ফ্ল্যাশ লাইট দেখছি না। তখন রোজমেরি তার গ্লোই স্টিক দেখিয়ে বলে, এগুলোর জন্য বেঁচে আছি, আর হসপিটালে এমন গ্লো স্টিক অনেক রয়েছে। এই জিনিসগুলো ব্যাটারি ছাড়াও 12 ঘন্টা পর্যন্ত জ্বলতে পারে। এরপর সে জেমসের গলায় একটা গ্লো স্টিক পরিয়ে দেয়। তারপর তারা 3জনে একসাথে বসে সেই রিপোর্টারের কথা বলে। এই রিপোর্টার বলেছিল যে শিকাগোতে নাকি এখনও কিছু সার্ভাইভেল আছে, তাই তাদেরকে বাঁচতে হলে যে করে হোক না কেন শিকাগোতে যেতে হবে। এখন শিকাগোতে তারা কিভাবে যাবে সেই প্রশ্নের উত্তরেই লুক জানায় সেই ট্রাকের কথা, যেটা সে রাস্তার কাছে পেয়েছিল। সেই ট্রাকটা যেহেতু এখনও চালু আছে, তাই তাদেরকে ওটা নিয়েই যেতে হবে। তবে এসব কথাবার্তার মাঝখানেই হঠাৎ করে একটি চিৎকার ভেসে আসে। কেউ বলে উঠেছে, হেল্প, আমাকে সাহায্য করো। এমন করুণ কণ্ঠ শুনে রোজমেরি দরজা খুলে তাকে সাহায্য করতে যায়, কিন্তু লুক তাকে থামিয়ে দেয়। সে বলে, আমি যাচ্ছি বাইরে, তোমরা দরজা খুলো না যতক্ষণ না পর্যন্ত আমি তোমাদের নাম ধরে রাখছি। এরপর সে একটা টর্চ নিয়ে সাবধানে বাইরে বের হয়। রাস্তায় অন্ধকার চারপাশে, শুধু দূরে একটি স্ট্রিট লাইট জ্বলছে। লুক টর্চ ফেলে চারিদিকে দেখে। তারপর সে দেখতে পায় একটা লোক ল্যাম্পপোস্টের নিচে পড়ে আছে। লোকটার পা থেকে রক্ত ঝরছে। এবার তার কাছে গেলে আমরা দেখতে পাই এটাই সেই থিয়েটারের ছেলেটি পল। তাকে দেখে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকে। যখন লুক তাকে কাঁধে তোলে, ঠিক তখনই পলের হাতের টর্চ লাইটটি নিভে যায়, আর এই আলো নেভার কারণে অন্ধকার থেকে কালো ছায়া নেমে আসে তার দিকে। লুক আতঙ্কে পলকে টেনে নিয়ে দৌড়াতে থাকে। তার পকেট থেকে একটা ফ্লায়ার বের করে জ্বালিয়ে নেয়, যার ফলে লাল আলো চারপাশে ছড়িয়ে পড়ে। ছায়াগুলো তার পিছন থেকে হারিয়ে যায়। এরপর তারা কোনোভাবে বারে ঢুকে পড়ে। এরপর পলকে সে টেবিলে শুয়ে দেয়, আর রোজমেরি খুব যত্ন করে তার ক্ষত পরিষ্কার করে ব্যান্ডেজ করে দেয়। এরপর পলের জ্ঞান ফিরে সে জানায় সে থিয়েটারে কাজ করত। সেদিন রাতে তার টর্চ লাইট নিভে যাওয়ার পরেই কালো ছায়া তাকে টেনে নিয়ে যায়, কিন্তু ভাগ্যের জোরে সে একটা রাস্তার লাইটের নিচে পড়ে যাওয়ায় বেঁচে যায়। পল তখন তাদেরকে সেই রোনাক দ্বীপের রহস্যের গল্প শোনায়। সে জানায় কিভাবে 1590 সালে একটি দ্বীপের মানুষ হুট করে গায়েব হয়ে গিয়েছিল। এছাড়াও সে বলতে থাকে তখনও ঠিক এমনটাই হয়েছিল, যে মানুষ হাওয়ায় মিশিয়ে যাচ্ছে, শুধুমাত্র পড়েছিল তার ব্যবহৃত জিনিসপত্র। আজকের পর্বে আমরা এই পর্যন্তই শুনবো। পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন। আর আমার এই গল্পটি ভালো লাগলে একটি লাইক করুন, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনার একটি সাবস্ক্রাইব আমার গল্প বলার গতিকে আরও অনেক গুণে বাড়িয়ে তোলে। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।